আল্লাহর নেক বান্দাদের মতো মরলে মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার, যদি লোকে দোষে মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এইরকম মৃত্যু আমাদের কামনা করতে হবে। আল্লাহর ওলিরা যেইভাবে মারা গেছেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। বান্দা, তোমার কপালে যখন মওত লেখা আছে তখনই তোমাকে মরতে হবে। বেশি বেশি যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, আমরা অন্যায় কাজ করতে পারবো না, পাপ কাজ করতে পারবো। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরির কথা বলি, ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়। যাকে মাছের মালিক বলা হয় জিন্নুন, জিন্নুন যাকে মাছের মালিক বলা হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহ ভোলা মানুষ বাবা। সর্বদা আল্লাহর ইশকে মাশগুল থাকতেন, সর্বদা আল্লাহর প্রেমে মাশগুল থাকতেন। তিনি ঘর বিরাগী মানুষ ছিলেন বাবা, জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরিকে লোকে মনে মনে করত জিন্নুন মিসরি একজন ভাই আমার জিন্দিক মানুষ, আল্লাহদ্রোহী মানুষ, যে আল্লাহর হুকুম ঠিক মতো মানে না। লোকে তাকে বুঝতে পারে না আসলে তিনি ছিলেন আল্লাহর প্রেমিক, আল্লাহর ইশকে মাশগুল থাকতেন বাবা। তার কাজকর্মের সঙ্গে সাধারণ মানুষের কাজকর্ম মিলত না, কারণ তিনি ছিলেন ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা হওয়া মানুষ। সর্বদা তিনি আল্লাহর ইবাদতে নিজেকে মাশগুল রাখতেন, আরো কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই চিন্তায় মাশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি তিনি একদিন কার ঘটনা, জঙ্গলে চলে গেলেন। বেশিরভাগই তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন, আল্লাহর ইবাদতে মাশগুল করে ব্যস্ত থাকতেন। লোকে তাকে মনে করত একজন সংসার বিরাগী মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জঙ্গলে গিয়ে দেখলেন বাবা একজন আল্লাহর মাহবুব বান্দা নিজের পাটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন, নিজে ঝুলে আছেন, নিজের শরীরটাকে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছেন। এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন। লোকে মনে মনে করবে হয়তো অন্য কিছু। ভাইরা আমার, আল্লাহর ওলিদের ভাই আমার চিন্তা ভাবনা বোঝা বড় মুশকিল, আল্লাহর ওলিদের ভাবনা বোঝা বড় মুশকিল। তাদের আল্লাহর ইশকে কেমন নিজেকে মাশগুল করেন, তাদের আল্লাহর সঙ্গে ইশক বোঝা বড় মুশকিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা নিজের শরীরটাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন। এইভাবে নিজের জিসিমকে, শরীরকে তিনি কষ্ট দিচ্ছেন। হযরতে জিন্নুন মিসরি হুজুর সেই সময় সে আল্লাহর ওলি বান্দাকে গিয়ে সালাম দিলেন, তাকে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করলেন। সালাম দেওয়ার পরে সে আল্লাহর ওলি বান্দা বললেন, ওয়া আলাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। যদি কেউ সালামের জবাব না দেন কঠিন গুনাহগার হতে হবে। সংক্ষেপে বলবো বাবাজি, হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
সালাম দেওয়ার মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। নবী আমার শিখিয়েছেন সালাম দাও, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, দোস্তরা আমার, সালাম হলো একটা মুসলমানদের অভিবাদন, একটা নিজেদের মধ্যে সম্পর্কের বাঁধন। আমার নবী, দয়ার নবী শিখিয়ে দিয়েছেন সালামের মধ্যে দিয়ে ভালোবাসা মহাব্বত তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই অভিবাদনের সিস্টেমটা অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে বাবা। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে নামাস্তে, এইভাবে তারা তাদের মধ্যে বা আমার নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যের বিনিময় করেন। আর ইসলাম জানিয়ে দিয়েছে, দয়ার নবী জানিয়েছেন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছেন, তোমরা কোন মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে তোমরা সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়ার মধ্যে কি আছে? খ্রিস্টানরা বলে গুড মর্নিং, তো শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা। আর অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও এরকম কিছু অভিবাদন আছে, কিন্তু মুসলমানদের মধ্যে আছে কি? দয়ার নবী শিখালেন যে তুমি সালাম দেবে। সালামের অর্থ কি? সালামের অর্থ হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়া আলাইকুম আসসালাম মানে, ওয়া আলাইকুম আসসালাম মানে তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এটা হলো মুসলমানদের অভিবাদন। এখন যে ইংরেজরা যেটা শিখিয়েছে গুড মর্নিং, শুভ সকাল, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড নাইট, শুভরাত্রি, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন কারো পাতলা পায়খানা আর বমি যদি হয়, তাকে কি বলবেন গুড মর্নিং? সকালবেলা তার খুব পাতলা পায়খানা আর বমি হচ্ছে, তাকে বলছেন গুড মর্নিং। বলবে আরে হয় ভাই ছাড় তো, আমার জন্য ব্যাড মর্নিং বল, গুড মর্নিং বলছিস কেন, আমার অবস্থা খুব খারাপ। তাহলে বাস্তবতার সঙ্গে খাপ খায় না। কিন্তু পাতলা পায়খানা, বমি, শরীর অসুস্থ, হসপিটালে যাচ্ছে, আপনি তখনও তাকে বলুন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? ইসলাম যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। বলুন না আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নেক বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নেক বান্দা, আপনি নিজের শরীরটাকে কেন কষ্ট দিচ্ছেন? গাছের সঙ্গে কেন বেঁধে আপনি ঝুলিয়ে দিয়েছেন? কেন আপনার শরীরটাকে জঙ্গলের ভিতরে কষ্ট দিচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জীবজন্তু না, এরকম গভীর জঙ্গলের ভিতরে আপনি নিজেকে, আপনার শরীরটাকে গাছের সঙ্গে বেঁধে কেন কষ্ট দিচ্ছেন? ওই আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা আপনি কে বাবা? বলে আমার নাম হলো জিন্নুন, লোকে আমাকে জিন্নুন বলে ডাকে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, সেই সময় আল্লাহর নেক বান্দা বলেছিলেন, বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমি কেন আমার জিসিমকে, শরীরকে কেন কষ্ট দিচ্ছি? শোনো, তার কারণ হলো আমার শরীর আমার কথা শোনে না। আমার শরীর আমার কথা শোনে না। আমি চাই আমার জিসিম, আমার শরীরটা আল্লাহর ইবাদত করুক, কিন্তু আমার জিসিম, আমার শরীর চাই বাজারে থাকতে, মানুষের ভিড়ের মধ্যে থাকতে, মানুষের সঙ্গে আনন্দ ফুর্তি করতে, মানুষের সঙ্গে সময় কাটাতে, কিন্তু আমার নফস চাই আল্লাহর ইবাদত করতে।
কিন্তু আমার ভাইরা আমার রুহু চাই আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার নফস আমার কথা শুনতে চায় না। আমার নফস চাই বাজারে গিয়ে মানুষের সঙ্গে সময় কাটাতে, দিনের অন্যান্য মানুষদের মতো জীবন যাপন করতে। এর জন্য আমার জিসম আমার কথা শুনতে চায় না, আমার নফস আমার কথা শুনতে চায় না। তাই আমার নফসকে শাস্তি দেওয়ার জন্য গাছের সঙ্গে বেঁধে দিয়েছি। আমি বলেছি, হে আমার নফস, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এর থেকেও আরো কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে জিন্নুন মিসরি বলেন, হে আল্লাহর ওলি বান্দা, আহারে আপনি কত বড় আল্লাহর নেক বান্দা। সেই সময় ওই মানুষটা বলেছিলেন, হে বাবা জিন্নুন, আমাকে ওলি বান্দা বলো না। আর কারণ হলো আমি আল্লাহর দরবারে বড় চিন্তিত। আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার আল্লাহ কি আমাকে কবুল করবেন? এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। কারণ হলো যেমন ইবাদত করা দরকার আমি তেমন ইবাদত করতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরিকে বললেন, অনেক লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনা বলতে গেলে তো সময় চলে যাবে, আমি সেটা বলবো না, খুব ছোট্ট করে বলে দিই। বড় ঘটনা একদম, বুঝতে পারছেন? তাজকিরাতুল আউলিয়া যদি আপনারা পড়েন ভাই আমার, মূল কিতাব আপনি পাবেন, মূল কিতাব পড়তে হবে, পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে জিন্নুন মিসরিকে সে আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা জিন্নুন শুনে রেখে দাও, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও ওই পাহাড়ের উপর উঠে যাও, ওই পাহাড়ের উপর উঠে দেখবে একটা গুহা আছে। ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা দীর্ঘ বহু বছর যাবত আল্লাহর ইবাদতে মাশগুল আছে। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহর ওলির সন্ধান করার জন্য পাহাড়ের উপর উঠে গিয়েছিলেন। উঠে গিয়ে দেখেন পাহাড়ের উপরে একটা গুহার ভিতরে নিজের পাটাকে বাইরে বের করে দিয়েছেন, ভিতরে বসে আছেন, পাটাকে বাইরের দিকে বের করে দিয়েছেন, আর পায়ের অর্ধেকটা তার কাটা, এই কাটা শরীরটা নিয়ে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ওই আল্লাহর ওলি বান্দা যখন ইবাদত থেকে ফারেগ হলেন, সেই সময় হযরতে জিন্নুন তাকে সালাম দিলেন, দিয়ে বললেন, বাবা আপনি এই জায়গায় ইবাদত করছেন, আহা আপনি কত বড় আল্লাহর ওলি বান্দা। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হে বাবা জিন্নুন, আমাকে ওলি বান্দা বলো না, আমাকে ইবাদতকারী বান্দা বলো না, আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবো কিনা এই চিন্তায় আছি। আমি বহু বছর এখানে ইবাদত করছি, বহু বছর ইবাদত করছি, কিন্তু বাবা জিন্নুন একদিনকার ঘটনা, আমি বান্দা একজন আল্লাহর নগণ্য গোলাম, ইবাদত করছি, হঠাৎ করে এই পাহাড়ের উপর দিয়ে একজন সুন্দরী নারীর গমন শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম। আমি চিন্তা করলাম এই গভীর জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার সামনে দিয়ে কোন মহিলা চলে যায়। এই চিন্তা করে যখন আমি বাইরের দিকে বেরোলাম, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেলাম, হে আমার নেক বান্দা, হে আমার বান্দা, তোমাকে এত বছর আমি আল্লাহ কুদরতি ভাবে আহার দিয়ে, খাবার দিয়ে, পানি দিয়ে এই গুহাতে রেখেছি, তুমি আমার ইবাদত ছেড়ে একটা মহিলার পায়ের শব্দতে তুমি সরে চলে যাও, আর তুমি আমার ইবাদত ভুলে গেলে, আমার কাছে আমার ইবাদত ছেড়ে তুমি ফারেগ হয়ে গেলেন, একটা মহিলার পায়ের শব্দতে তুমি তোমার ইবাদত ভেঙে ফেললেন। এই ঘটনা যখন আওয়াজ শুনতে পেলাম, আমি সেদিন থেকে কান্না চালু করলাম, সেদিন থেকে আমি নিজেকে
অস্থিরতার মধ্যে পতিত করলাম, সেদিন থেকে আমি ভাবতে লাগলাম না জানি আমার ইবাদত কবুল হয় কিনা। এ বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমাকে ওলি বান্দা বলো না। যদি ওলি বান্দা দেখতে চাও তাহলে এই পাহাড়ের শৃঙ্গে চলে যাও। এই পাহাড়ের শৃঙ্গে একটা গুহা আছে, সেই গুহাতে একজন আল্লাহর ওলি পাবে, দেখবে বাবা তিনি হলেন ওলির মতো ওলি। বাবা জিন্নুন আমাকে ওলি বান্দা বলো না, কারণ আমি আল্লাহর দরবারে বড় অন্যায় করে ফেলেছি। আমি আল্লাহর ইবাদত থেকে হঠাৎ করে নিজেকে আমি আল্লাহর ইবাদত থেকে ফারেগ হয়ে গিয়েছি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, এই চিন্তায় আমি বিভোর আছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন তাহলে ঠিক আছে পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের উপরে উঠতে গিয়ে দেখলেন অনেক উঁচু, উঠতে পারলেন না, ফিরে চলে এলেন। ফিরে এসে এই গুহাতে যিনি আল্লাহর ওলি ইবাদত করছিলেন সেই ওলি আল্লাহর সামনে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুজুর, আমি তো ওলি আউলিয়াদের রুহানি নেক তাওয়াজ্জু নেক ফায়েজ তাদের কাছ থেকে বরকত হাসিল করার জন্য, তাদের কাছ থেকে ইবাদতের যে মজা সেটা পাওয়ার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য আমি তো সফর করছি, ঘুরে বেড়াচ্ছি, তা আপনি একটু বলুন, আমি তো উঠতে পারছি না, অত উঁচুতে অত শৃঙ্গে উঠতে পারছি না, ওই আল্লাহর ওলি সম্পর্কে আপনি আমাকে একটু শোনান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই আল্লাহর ওলি বান্দা তখন পাহাড়ের শৃঙ্গের আল্লাহর ওলি বান্দার মা সম্পর্কে বলছেন, হে বাবা জিন্নুন তবে শোনো, ওলিদের আল্লাহ কি দরজা দিয়েছেন, কি মর্তবা দিয়েছেন, শুনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় পাহাড়ের এই গুহার ওলি বান্দা যিনি আল্লাহর ইবাদতে আছেন, পাহাড়ের শৃঙ্গের আল্লাহর ওলি বান্দার সম্পর্কে বলছেন, শোনো বাবা জিন্নুন, ওই আল্লাহর ওলি বান্দা বহু বছর ধরে ওই গুহাতে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন দুনিয়াদার মানুষ কোন ক্রমে তার কাছে পৌঁছেছেন। সেই দুনিয়াদার মানুষটি বলা শুরু করেছেন, বাবা আপনি এখানে ইবাদত করছেন, আর রুজি রুটি কিভাবে হবে, আপনার ইনকামটা কিভাবে হবে, আপনার রুজি রুটিটা কিভাবে হবে, ইবাদত করলে তো শুধু হবে না, ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে। উনি এমন আধ্যাত্মিক পর্যায়ের ইলমে বাতিনি পর্যায়ের ইলমে তাসাউফের পন্থী ইলমে তাসাউফ পর্যায়ের এত বড় একজন আল্লাহর ওলি বান্দা, সেই সময় তার ইবাদতের এত পাওয়ার এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। তিনি তখন আল্লাহর দরবারে আরজু করলেন, এই রব্বে আল্লাহ, এই রব্বে মাবুদ, এই বান্দা বলে যে রুটি রুটি না করলে খাবো কি, ইনকাম না করলে খাবো কি, শুধু ইবাদত করলে তো হবে না। মাবুদ আল্লাহ, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আমি তোমার কাছে আরজু করি, তোমার কাছে জানাই, তোমার কাছে বড় আরজু করি, তুমি যদি আমাকে গায়েবী ভাবে তুমি যদি আমাকে তোমার পক্ষ থেকে রুজি না দাও, আমি দুনিয়ার কোনো খাদ্য আহার করব না। জোরে হবে না, আর জোরে হবে না, দুনিয়ার কোনো খাবার আমি আহার করব না। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার, তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই, তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই
বেঁচে আছি তাই করুণা তোমার ও গো মাবুদ করো আমি যে অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না আর জোরে হবে না ওগো খোদা কত করুণা তোমার ওগো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা সেই সময় এ আল্লাহর ওলি বললেন বাবা জিন্নুন হে বাবা জিন্নুন শুনে রেখে দাও ওই আল্লাহর ওলি বান্দা যখন আল্লাহর দরবারে আরজু করলেন মাবুদ আল্লাহ তুমি যদি তোমার পক্ষ থেকে আমাকে আহার না দাও আমি ওয়াদা করছি আমি দুনিয়ার কোনো খাবার খাবো না এই বলে যখন তিনি ইবাদতে মশগুল হলেন আমার আল্লাহর সহ্য করতে পারলেন না গো ও বাবা জিন্নুন শুনে রেখে দাও আমার আল্লাহ তার গুহার মধ্যে তার হাতের কাছে একটা মৌমাছির চাক বানিয়ে দিলেন মৌমাছিরা সেখানে এসে অল্প কিছু সময়ের মধ্যে সুন্দর মধু বানিয়ে দিল মধু তৈরি করে দিল আর আল্লাহর ওলি বান্দা যখনই ক্ষুধা লাগে ওই মধু থেকে হাত বাড়িয়ে মধু খান মধু খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করে জোরে হবে না আরে জোরে হবে না ওগো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার ওগো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার তোমারই দয়াতে ডুবেছি আমি তোমারই করুণা দেখেছি আমি তোমারই দয়াতে ডুবেছি আমি তোমারই করুণা দেখেছি আমি মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে ওগো প্রভু দয়া করো তুমি যে আমার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা হযরতে জিন্নুন মিসরি বাবা আল্লাহর ওলিদের কাছ থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলেন ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন হে জওয়ান যুবকেরা আল্লাহর প্রতি আরো তার নৈকট্য হাসিল করার চেষ্টা করলেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতে শুরু করলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল হে জওয়ান যুবকেরা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড় থেকে যখন নামলেন নেমে দেখেন গাছের দিকে তাকালেন ওই গাছের দিকে তাকিয়ে দেখেন একটা পাখি সুন্দর পাখি সেই গাছে বসে আছে ওই পাখিটার দিকে তাকিয়ে দেখেন পাখিটা দুটো চোখই অন্ধ হে তরুণ যুবকেরা হঠাৎ করে লক্ষ্য করলেন ওই অন্ধ পাখিটা জমিনের উপর নামলো জমিনের উপর নামার পরে মাটির উপর ঠক্কর দিতে লাগলো ঠোকরাতে লাগলো তার চঞ্চু দিয়ে তার ঠোঁট দিয়ে ঠুকতে লাগলো ঠোকার সঙ্গে সঙ্গে হযরতে জিন্নুন মিসরি দেখলেন দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের করে দিলেন আমার আল্লাহর পক্ষ থেকে দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের হলো একটা
একটাতে খাবার আর একটাতে সুন্দর পানি আল্লাহ তাতে রেখে দিয়েছেন। ওই অন্ধ পাখিটা খাবার খেলো, পানি খেলো, পানি খেয়ে আবার গাছের উপর উঠে গেল। হযরত জিন্নুন মিসরি দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই দুটো পাত্র আবার জমিনের সঙ্গে মিশে গেল। জোরে হবে না? জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ইহসাস করলেন যে আমার আল্লাহ একটা অন্ধ পাখিকেও কুদরতি ভাবে খাবার দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা, নির্ভরশীলতা অনেক বেড়ে গেল। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ইবাদতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হলেন, অনেক বেশি সচেতন হলেন, অনেক আল্লাহ নির্ভরশীলতা তার বেড়ে গেল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। অন্য জায়গায় আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহর ইবাদত ওয়ালা যদি হয়ে যান, আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। ভাবছি আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, শুধু ছেলে আর মেয়ের কথা বলি, তখনকার নাতি পোতার কথা বাদই দিলাম। ছেলে ছিল 21টা, মেয়ে হলো 17টা। তাহলে কত হলো? 20 আর 10 30 আর 8 48টা। এত বিশাল সংসার, তারপরেও মেহমান জন লোক এটা ওটা নিয়ে সারা দিনে মিনিমাম 100 জন খেতে, এক এক বেলায় 100 জন খেতে। আপনি কল্পনা করুন তো, একটা বড় বড় ধনী লোক হলেও সে হিমশিম খেয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিদের আল্লাহ সেই দরজা মর্তবা দিয়েছিলেন, তারা এতটাই আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন, আল্লাহ তাদের রুজি রুটির ব্যবস্থা করে দিতেন। এক এক সময় হতো, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নানাজান হুজুরের কাছে কোনো পয়সা ছিল না, সংসার চালানোর মতো কিছু নাই। মাঝে মাঝে হুজুর মসজিদের কোণে গিয়ে রাতের অন্ধকারে এসে কাঁদতেন, ধনপোতার জঙ্গলে গিয়ে কাঁদতেন। আমার আব্বা জানের মুখে শোনা, বলতেন, বাবা তোমার নানা জান এমন মাঝে মাঝে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন, এটা লোকে জানে না। আল্লাহর গায়েবী সাহায্য, আল্লাহর পক্ষ থেকে গায়েবী টাকা পয়সা তোমার নানা জানকে আল্লাহ দান করে দিতেন। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, কারামাত ওলি আউলিয়াদের জন্য হক, আর মুজিজা নবী রাসূলদের জন্য হক, সত্য। যারা মানে না ওলিদের কারামাত, যারা মানে না তাদের কিন্তু ঈমানে খাতরা আছে। কারণ ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়ারা ইবাদত করে ওলি হয়েছে, নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি, রোজা ছেড়ে দিয়ে ওলি হননি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে ওলি হননি। বরং আমরা নামাজও পড়ি, 2 নম্বরিও করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলে, এমন অনেক লোক আছে। নামাজও পড়ে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে গীবত শিকায়াত করে, চগলখড়ি করে, এর মনে কষ্ট দেয়, ওর মনে দুঃখ দেয়, অহংকার তাকাব্বুরি নিয়ে ঘুরে বেড়ায়। ভাই আমার, দোস্ত আমার, তাদের অন্যান্য আমলগুলো, কাজগুলো, কারনামাগুলো খেলাফে হাদিস, খেলাফে কোরআন তাদের মধ্যে হয়ে যায়। কিন্তু যারা ওলি আউলিয়া হন, তারা আল্লাহ এবং রাসূলের কথাকে এতটাই প্রাধান্য দেন যে তারা আল্লাহর হয়ে যান, আল্লাহ তাদের হয়ে যান। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা আমার তো অনেক বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। ইন্তেকালের আগে উনার বয়স হয়েছিল 117 বছর। 117 বছর। বাবা
আমাকে লোকে আব্বা বলে ডাকে গো, লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, তারা আমাকে পিতা জ্ঞান করে, তারা আমাকে বাপ বলে মনে করে। তা আমার মওতের সময় হয়ে গেছে বাবা, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার মওতের সময় হয়ে গেছে, আর বেশি দিন আমি থাকবো না। তবে আমি ইন্তেকালের পরে তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবে না, আমাকে 3টে দিন রাখবে। হাদিসের নির্দেশ হলো ভাই আমার, হাদিসের নির্দেশ হলো মাইয়তকে তার আয়েব বের হওয়ার আগে দাফন করো। আবার হাদিসের নির্দেশ হলো মাইয়তের ওসিয়াত পূরণ করো। ভাইরা আমার, তো ওসিয়াত করছেন যে আমাকে 3 দিন রাখবে, যাতে করে আমাকে যারা আব্বা বলে ডাকে, আমাকে পিতা মনে করে, আব্বা মনে করে, তারা যেন আমাকে দেখতে পায়, নাহলে তাদের কষ্ট হবে। তার আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বড় সাহেব জাদা আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা হরিণখোলা হুজুর নামে যিনি খ্যাত, শাইখুল হাদিস, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি। তো আব্বাজান তো জানেন হাদিসের নির্দেশ কি। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আপনাকে 3 দিন রাখতে বলছেন, তো রাখতে গেলে তো দুনিয়াবি নিয়ম হলো এসি দিয়ে রাখতে হবে, বড় মেডিসিন দিয়ে রাখতে হবে, তো কিভাবে রাখবো সেটা বলে দেন। কত বড় আল্লাহর ওলিরা, ওলি আল্লাহ না হলে কথা বলার হিম্মত হয় বাবা। তিনি বলছেন, বাবা আমাকে রাখার জন্য তোমাদের এসি লাগবে না, বরফ লাগবে না, মেডিসিন লাগবে না, কোনো ওষুধ লাগবে না, এমনি রাখবে, কোনো কিছু প্রয়োজন হবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। জোরে হবে না? লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, ওপেন রাখা হয়েছিল, দরজা জানালা খুলে দিয়ে। 3 দিন ধরে যারা দেখেছেন তারা জানেন। তা আল্লাহর ওলিরা এই পর্যায়ে এসেছেন কেন? তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাইরা আমার? সেই নৈকট্য হাসিল আপনাকে অন্তত করতেই হবে কিছুটা হলো। ফরজ ইবাদতগুলো আপনি ছাড়তে পারেন না, আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না, আপনি সামনে রমজান মাসে রোজা আসছে ছেড়ে দিতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নামাজের সময় হলে আপনি নামাজকে বলতে পারেন না আমার কাজ আছে, বরং কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ পড়া আপনার জন্য ফরজ করা হয়েছে। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত আফজাল ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না বাবা। সামনে রমজানের রোজা আসছে, সামান্য অম্বল গ্যাস, অম্বল পেটে যন্ত্রণা বলে রোজা ছাড়া আর হুকুম আপনার নাই নামাজের। তবে নামাজ যদি একান্ত মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, তার কাজা নামাজ 2 রাকাতের পরিবর্তে 2 রাকাত হবে, 4 রাকাতের পরিবর্তে 4 রাকাত হবে। কিন্তু একটা যদি রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, একটা যদি রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়, তার মার্সি বলা হয়েছে, তার রিমেডি বলা হয়েছে, কাজা বলা হয়েছে, পর পর 60 খানা 60 রোজা রাখতে হবে। এই 60টার মধ্যে যদি আবার একটা কেউ ছেড়ে দেয়, তাহলে আবার তার ঘাড়ে 60টা চেপে যাবে। অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজা হক আদা করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি
এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হযরতে জিন্নুন মিসরি এমন ইবাদত বন্দেগী করেছিলেন, হুজুরের তাকওয়া, হুজুরের পরহেজগারি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, হুজুরের জবানটা দোয়ায় মুস্তাজিব হয়ে গিয়েছিল। হুজুর যেটা জবান দিয়ে বলতেন সেটাই আমার আল্লাহর দরবারে কবুল হতো। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি নামাজের পাটিতে সাহায্য চাইবেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কালাম করেন আর কারো সঙ্গে কি কালাম করেন? আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারো সঙ্গে কি কথা বলেন? আর কারো সঙ্গে কথা বলেন কি না? হযরতে মুসা নবী আল্লাহর কাছ থেকে জেনে নিচ্ছেন। আমার আল্লাহ বললেন, হে মুসা তুমি বলছো তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, তুমি আমার কাছে জানতে চেয়েছো মুসা যে আমি তোমার সঙ্গে কালাম করি আর কারো সঙ্গে কি কালাম করি, কথা বলি। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, তিনি হবেন আখেরি জামানার শেষ নবী। সেই নবীর আমি অনেক সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সেই নবীকে আমি নবীউল আম্বিয়া বানিয়েছি, সমস্ত পয়গম্বরদের নবী বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতদের আমি আল্লাহ কত সম্মান দিয়েছি, শুনে রেখে দাও। হে নবী মুসা, সেই নবীর উম্মত যখন সিজদায় পড়ে যাবে, সালাতে যখন দাঁড়িয়ে যাবে, সালাতে গিয়ে যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, সুবহান রাব্বিয়াল আলা যখন বলবে, হে নবী মুসা শুনে রেখে দাও, সে আখিরি জামানার পয়গম্বরের সালাতটা আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে। সেই জন্যই তার সালাতটা আমার সঙ্গে মেরাজ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি, আর উম্মতে মুহাম্মাদি যখন সালাতে গিয়ে সিজদায় গিয়ে আমার সঙ্গে কথা বলবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, শুনে রেখে দাও, তখন তার সঙ্গে আমার কোনো ৭০,০০০ নূরের পর্দা থাকবে না, ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে কথা হবে, আমি আল্লাহর সঙ্গে দিদার হবে। as-salatu মিরাজুল মুমিনিন, এরই জন্য বলা হয় সালাত হলো মুমিনদের মিরাজ। জোরে হবে না? জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ ছাড়বে না। হে তরুণ যুবকেরা, যদি আপনি নামাজটা ৫ ওয়াক্ত পড়েন, রমজানের রোজাটা আপনি রাখেন, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন, হালাল খাদ্য খান, হালাল রুজি রুটি তালাশ করেন, হালাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের কথা দিয়ে গেলাম, এটা আমার কাছে পরীক্ষিত। আপনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, একদিন কান্নার পরে আপনার দোয়া কবুল হয়নি, দ্বিতীয় দিন কাঁদবেন সিজদায় গিয়ে, দ্বিতীয় দিন কান্নার পরে আপনার দোয়া কবুল হয়নি, তৃতীয় দিন কাঁদবেন আল্লাহর দরবারে, সিজদায় গিয়ে কাঁদবেন, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন, সে সময় দেখবেন আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আমার বান্দা আমার দরবারে এত কান্না কাঁদে, আমি আল্লাহ কেমন করে তাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ আপনার কান্নাকে কবুল করে আপনার দোয়াটা কবুল করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়াটা আল্লাহর দরবারে দোয়াই মুস্তাজিব ছিল। যখনই হুজুর দোয়া চাইতেন তখনই কবুল হতো। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা দরিয়া পড়েছে, একটা নদী পড়েছে। নদী পার হওয়ার জন্য হুজুর অপেক্ষা করলেন। একটা নৌকা এলো, সেই নৌকায় হুজুর এক ধারে বসে বললেন। একটা জাহাজ এলো, জাহাজ, পানি জাহাজ, ভাই আমার পানির বড় নৌকা। সেই নৌকাতে হুজুর এক কোণাতে বসে বললেন। সেই নৌকায় অনেক ধরনের মানুষ উঠেছে বাবা, তার মধ্যে কিছু বণিক সম্প্রদায়ের মানুষ উঠেছে, বণিক ব্যবসায়ী। একজন ব্যবসায়ীর একটা পাথর, ভাই আমার একটা ডায়মন্ড, হিরে পাথর, একটা ডায়মন্ড পাথর, মূল্যবান পাথর একটা হারিয়ে গেছেন। সেই সময় ভাই আমার দোস্ত আমার জিন্নুন মিসরি কিন্তু আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার কিছু নাই। তিনি আল্লাহর ইবাদতে সর্বদা মাশগুল থাকেন। তার চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে। আল্লাহ ভোলা মানুষ বাবা, আল্লাহর ইবাদতে মাশগুল। দুনিয়ার কোনো রং তামাশা সৌন্দর্যের প্রতি তার কোনো আকর্ষণ নাই, তার কোনো লোভ লালসা নাই। এক কোণে চুপটি মেরে চাদরটা গায়ে দিয়ে বসে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় ওই বণিকটার একটা মতি হারিয়ে গেছে। সেই মতি হারানোর কারণে বণিক চিন্তা করলো আমার মতিটা কে নিতে পারে। জিন্নুন মিসরিকে সে পাগল ভাবলো। একজন পাগল ভেবে তাকে বললে, এই পাগল, তুমি আমার মতি নিয়েছো, ফেরত দাও। হযরতে জিন্নুন মিসরি বললেন, না বাবা, আমি তোমার কোনো কিছু নিই না। এমন সময় হযরতে জিন্নুন মিসরি একেবারে সাদা মাটা মানুষ, দুনিয়া ভোলা মানুষ, এক কোণে বসেছিলেন। ওই বাবা বণিক তাকে মারতে লাগলো, বণিক কটূক্তি করতে লাগলো, অট্ট হাসি লোকে হাসতে লাগলো, তার প্রতি পরিহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে মারতে লাগলো, আঘাত করতে লাগলো। সেই সময় এই পজিশন, এই পরিস্থিতি চলতে চলতে একটা এমন পরিবেশ তৈরি হলো। সেই সময় হযরতে জিন্নুন মিসরি আর সহ্য করতে পারলেন না, সহ্যের সীমা অতিক্রম করলো। আর থাকতে না পেরে হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে জানিয়ে দিল। জোরে হবে না? আরে জোরে হবে না? আমি আমার কবিতায় মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো একটু লিখেছি সেই কথাটা। খেলো গজন্য দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো গজন্য দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। খেলো গজন্য দরিয়াতে মার, খেলো গজন্য দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মতি আনে, মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়। তাই দেখে বণিক ইমানে এনে নেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আল্লাহ বলে একবার আওয়াজ দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দরিয়ার ধারের ভাই আমার যত মাছ ছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা, এক একটা মতি নিয়ে দরিয়ার কিনারা ভাই আমার ওই নৌকার কিনারে এসে হাজির হলো। হযরতে জিন্নুন মিসরি তাদের মুখ থেকে একটা মতি নিয়ে বললেন, এই নাও বাবা বণিক, তোমার মতিটা তুমি নিয়ে নাও। ভাই আমার বণিক বুঝতে পারলাম এ তো সাধারণ কোনো পাগল নয়, ফকির নয়, এ আল্লাহ ভোলা পাগল, আল্লাহ ভোলা পাক ফাকির, আল্লাহর ইবাদত করা ফাকির। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির জবানের দোয়া যখন কবুল হলো, এত বড় কারামাত দেখে সমস্ত বণিকেরা হযরতে জিন্নুন মিসরির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা তারা পড়ে নিল। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। যখন জিন্নুন মিসরি হুজুর ইন্তেকাল করবেন, সেই জামানার 70 জন আল্লাহর ওলি বান্দার কাছে আমার আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, হে আল্লাহর ওলি বান্দারা, জিন্নুন হলো আল্লাহর বন্ধু, জিন্নুন হলো আল্লাহর মাহবুব বান্দা, জিন্নুন মিসরি মারা গেছে, জিন্নুন মিসরি ইন্তেকাল হয়েছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আল্লাহর ওলি বান্দারা শুনে রাখো, আল্লাহর ওলি বান্দারা জেনে রেখে দাও, জিন্নুন মিসরি ইন্তেকাল করে গেছে। জিন্নুন মিসরি আল্লাহর দরবারে ডাকে সাড়া দিয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জিন্নুন মিসরি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, ও গো আশিক শোনো ওলি আল্লাহর, ও গো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহ। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের গো বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। ও গো খোদা কত করুণা তোমার, ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবেন। আর নেক বান্দা হতে গেলে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত আপনাকে মানতে হবে। আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে আমি আপনাদের সামনে একটা আল্লাহর ওলি বান্দার কথার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ আপনাকে স্মরণ করে। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর। আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আমাকে পাগল বানাওনি, আমাকে অন্ধ বানাওনি, আমাকে খোঁড়া বানাওনি, আমাকে না খাইয়ে তো তুমি রাখোনি, আমাকে না পড়িয়ে তো তুমি রাখোনি। তুমি আমি আল্লাহ তোমার কাছে কি বলে থ্যাঙ্কস জানাবো, কি বলে শুকরিয়া আদা করব? তুমি শুকরিয়া আদা করো নামাজে গিয়ে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলছে তুমি যদি আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনার শেষ নাই, আলোচনা করলে অনেক আলোচনা। আমি আলোচনা বেশি দিকে যাচ্ছি না, ভাবছি আমার ঠান্ডার রাত, আপনাদের কষ্ট হবে। আমার ভাই নিশ্চয় অনেক আলোচনা করেছেন, আমি অল্প আলোচনার মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ ওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, নামাজের কোনো বিকল্প নাই। যারা নামাজ ছেড়ে দিয়ে ভাবছেন আল্লাহ ওয়ালা হবেন, কোনো কাসিন কালো হতে পারবেন না। কারণ নামাজের অর্ডার আল্লাহ 82 বার কোরআনে করেছে। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন কিছু হওয়া যাবে না। আর রাসূলের সুন্নত, বড় বড় সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত যেটা আমি বলি সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়িটা রাখুন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, এরা ফ্যাশন দাড়ি রেখেছে। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার যারা রেখেছে এরা সব ফ্যাশন দাড়ি। আর কিছু সেলিব্রিটি বড় বড় আছে যারা নবীর সুন্নতওয়ালা দাড়ি রেখেছে। তার মধ্যে জুনায়েদ জামশেদ, পৃথিবী বিখ্যাত সিঙ্গার। আমি জুনায়েদ জামশেদ নিয়ে ওয়াজ করেছি, আজ আর করব না। হাসিম আমলা, পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার,
আমি তার সম্পর্কে ওয়াজ করেছি, তারা সব সুন্নতি দাঁড়ি বড় বড় দাঁড়ি রেখেছে। মঈন আলী খান, আমি তার সম্পর্কে ওয়াজ করেছি, ইন্টারনেটে দেখবেন পাবেন। মঈন আলী খান পৃথিবী বিখ্যাত একজন ইংল্যান্ডের মস্ত বড় একজন ক্রিকেটার, নবীর সুন্নতওয়ালা দাঁড়ি রেখেছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর, অনেক অ্যাক্টর আছেন, তাদের সম্পর্কে কতজনের কথা বলবো। পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর, নাম হলো ভাই আমার আসিফ আলী খান, যাকে লোকে রকি বলে। রকি, ফুল আওয়ার কাটে সিনেমার অ্যাক্টর, বিখ্যাত একটা রকি। সেই রকি এত বড় দাঁড়ি রেখে এখন আল্লাহওয়ালা, এরা সব সুন্নতি দাঁড়ি রেখেছে। তাহলে এরা যদি পরিবর্তন হয়, নায়ক গায়করা যদি চিনতে পারে, খেলোয়াড় প্লেয়াররা যদি চিনতে পারে, আল্লাহ চেনে, নবী চেনে, হ্যাঁ, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসনরা যদি চিনতে পারে, ভাই আমার হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান, ইন্টারন্যাশনাল বক্সার মাইক টাইসন, এরা যদি চিনতে পারে, পপ তারকা মাইকেল জ্যাকসন, এরা যদি নবীকে চিনতে পারে, আল্লাহ চিনতে পারে, আর আপনি মুসলমান ঘরের সন্তান, আপনার বাপ মুসলমান, দাদু মুসলমান, এখনো নামাজ পড়েন না, কাল মরে গেলে আল্লাহর দরবারে কি জবাব দেবেন? আল্লাহর দরবারে আপনি যদি নামাজটা নিয়ে কবরে ঢোকেন আর সুন্নতটা যদি আপনার মুখে থাকে, আমি বলছি না যারা যাদের দাড়ি নাই আমার মতো বড় দাড়ি রাখুন, না না, এখন সেটা বলছি না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অল্প হলে রাখা শুরু করুন। এখন লোকে তো ফ্যাশন দাড়ি রাখছে, আপনার দেখতে ফ্যাশনের মতো লাগবে, কিন্তু নিয়তটা থাকবে ফ্যাশন দাড়ি নয়, নবীর সুন্নত বলে রেখেছি। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। অনেক ছেলেরা বলে, হুজুর আপনার কথায় আমি মোটিভেট হয়ে নামাজটা পড়ছি, দাড়িটা রেখেছি, তাস খেলা বন্ধ করেছি, আমি অন্যায় কাজগুলো বন্ধ করেছি, কানে দুল পড়তাম, আজকে একজনকে ভাই আমার কানে দুল পড়েছিল, আজকে হাতে বালা পড়েছিল, সঙ্গে সঙ্গে তাকে ধরেছি। আমার এগুলো সহ্য হয় না বাবা, কারণ আমি তো অনেক রিপোর্ট পাই, আমাকে লোকে বলে হুজুর এই দুল পরা, কানে দুল পরা, আপনার হাতে বালা পরা, চেন পরা, সোনার আংটি, সোনার চেন, হ্যাঁ, রূপোর চেন, সব হারাম। রূপা পুরুষদের জন্য 4 আনা ছাড় দেওয়া আছে, 4 আনা, এই যে আমার হাতে আছে 4 আনা, এটুকু ছাড়, এর বেশি রূপা পুরুষদের জন্য, রূপা সোনা সব হারাম। সোনা তো হারাই, হারামি, রূপা 4 আনা ছাড়, এর বেশি নয়। মহিলারা যত খুশি পড়বেন, এর মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আমি বলেছি শুনে নেবেন। এর মধ্যে হরমোনাল যে ফ্যাকশন আছে, এই হরমোনাল যে ফিগার আছে, পুরুষ আর মহিলাদের আলাদা, তো আমি এর মধ্যে বিজ্ঞান সায়েন্স খুঁজে পেয়েছি, সেটা আপনাদের মাঝখানে আমি বলেছি, আরো বিস্তারিত বলেছি অনেক কিছু। ভাইরা আমার, তো এই নবীর সুন্নত গুলোকে মেনে চলুন। আজ থেকে দুটো কাজ মেনলি করুন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কাজা হলে কাজা পড়বো, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে মাটিতে বসে নামাজ পড়বো, কিন্তু নামাজ ছাড়বো না। আর রাসূলের সুন্নত, মুখের দাড়িটা রাখবো, কাটবো না। এই দুটো জিনিস করুন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে বাঁচাবে। আপনার 70-80% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আস্তে আস্তে দেখবেন আপনার জবানের দোয়া কবুল হতে থাকবে। ভাইরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দোয়া রাখবেন। ঠান্ডার রাত, আর বেশি সময় আমি বাড়াচ্ছি না, এমনি প্রায় 1টা বেজে গেছে। একটুখানি আপনাদের কাছে এই পাক মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা চাইবো। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু সাহায্য সহযোগিতা আপনারা যেমন করেন, এবছরে আপনারা করবেন। আমার আল্লাহর কোরআন বলেছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তুমি 1টা হাসানা করবে, আমি আল্লাহ 10টা জাযা বদলা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
জোরে হবে না সুবহানাল্লাহ? এক দিনে 10 পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? এই কমিটির ছেলেরা খাতা ফাতা নিয়ে চলেছে কই? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? বলেন মিথ্যা হবে? হবে না। আপনারা আগের বছর দিয়েছেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, আল্লাহ আপনাদের জাযা বদলা দিয়েছে, আরো দেবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব আল্লাহ মালে মালামাল করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে দেওয়ার চেষ্টা করবেন এই দিনের প্রচারের স্বার্থে। আপনার সব সম্পদ আপনার নয়, সব টাকা পয়সা যা আপনি মালিক সব আপনার নয়। ইসলাম বলছে এতে এই রকম জালসা জুলুস দিনের কাজের হক আছে, মাদ্রাসা মসজিদ মক্তবের হক আছে, গরিব এতিম দুস্থদের হক আছে। সব টাকা তোমার নয়, একটা অংশ তাদের জন্য তোমাকে দিতে হবে। এটা ইসলাম বলছে, এটা শরিয়াত বলছে, এটা আল্লাহর কোরআন বলছে, রাসূলের হাদিস বলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করেন আমার আল্লাহ তাকে সাহায্য করেন। রাসূলের হাদিস কখনো মিথ্যা নয়। বিশ্বনবী বলছেন, দয়ার নবী বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করলো আল্লাহ তাকে সাহায্য করবে। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা কবরে চলে আসে তারা কি বলে জানো? তারা বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা, হায় হায় একবার যদি উঠে যেতাম আমি সাদকা করে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ফিরে এলে তারা সাদকা করতেন। তারা বলতেন, হায় রে আমি তো কবরে কিছুই নিয়ে আসতে পারলাম না, সব সম্পদ রেখে দিয়ে এলাম, যদি আমি কিছু সাদকা করতাম, দান করতাম, কবরে পড়ে পড়ে সওয়াব পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটুখানি মৃত বাপ মা যারা কবরে পড়ে আছেন, আমার নবী বলছেন তারা তোমাদের দিকে তাকিয়ে আছে। কাদের দিকে? ভালো করে বুঝুন। যারা মারা গেছেন তাদের অবস্থাটা কি? নবী বলছেন একটা ডুবন্ত মানুষের মতো গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়। গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়, দোয়ার আশা করে মিন আবিন, নিজের বাপের নিকটে, আহারে আমার বাপ বেঁচে আছে, যদি আমার জন্য একটু দোয়া খায়ের করতো, সাদকা করতো, দান করতো। আর উম্মিন, নিজের মায়ের নিকটে, আমার মা বেঁচে আছে, আহারে যদি মা একটু আমার জন্য দান করতো, সাহায্য সহযোগিতা করতো, আমার কবরটাই আল্লাহ সব পৌঁছে দিতেন, আমার রুহের মাগফিরাত দান করতেন। আও আখিন, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে এই আত্মীয় স্বজন আমরা যারা হায়াতে আছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য একটু দান করলে, সাদকা করলে, নবী বলছেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে প্রমাণ দিলাম যে দান করলে মৃত মুর্দারা কবরে পড়ে সওয়াব পান, দান করলে মালের হেফাজত হয়, দান নিয়ত করে দান করলে আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা তুমি নিয়ত করে করে দান করো, আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আছেন বাপজি, আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত 8টা। আগামী বছর এই জান্নাতের বাগানে সাহায্য করলে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি দেবেন। আছেন 8 ভাই, 1001 টাকা করে হাত তুলতে পারেন, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আছেন ভাই, নিজের বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, চিন্তা করে তাদের কথা খেয়াল করে এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, সে আল্লাহর অফিসে নিজের নামটা নথিভুক্ত হবে, তার ওসিলায় বাপ মাহের আত্মা রুহু মাগফিরাত পাবে, আল্লাহ মর্যাদা দান করবেন, তাদের হকটা আদায় করা হবে। তারা কবরে পড়ে পড়ে তারা আপনার জন্য তাকিয়ে আছে, তাদের রূহ আপনাদের দিকে তাকিয়ে আছে, যদি একটু আপনারা দান করেন, সাদকা করেন, তাদের রুহের আল্লাহ মাগফিরাত দেবেন। আছেন 1001 টাকা, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ ডবল সওয়াব দেবেন। আমার মুহতারাম হযরত,
জনাব হযরত মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব এই এলাকার গর্ব, আপনাদের ঘরের সন্তান, যোগ্য আলেম, মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মোহতারাম মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব, তিনি নিজে প্রথম, তিনি তো বোঝেন যে সদকার কি মর্যাদা, সদকার কি দান, আলেম মানুষ, তিনি প্রথমেই নিজের নামটা নথিভুক্ত করলেন, 1001 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। দিলেন তোমার নেক বান্দা 1000 টাকা দান, দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমাত। মাহবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন। আমার মোহতারাম মাওলানা সাহেব, আপনারা আলেম বান্দার হায়াত দারাজ করে দিন, এলেমে বরকত দেন, শরীরকে সুস্থ রাখুন, ছেলে মেয়ে আলা ওলাদদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিন। যে নিয়ত করে দান করলেন, নিয়তকে কবুল করুন। আমার আল্লাহ, আমার মাবুদ, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো অন্তরের খবর রাখো মাবুদ। তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারো। তুমি মাবুদ আল্লাহ, সবকিছুর উপর তোমার ক্ষমতা। ইন্নাহু আলিমুন, ইন্নাহু আলিমুন, তুমি সবই জানো, সবই বুঝো, সামিউন বাসির, তুমি সবই জানো। মাবুদ আল্লাহ, তোমার সব ক্ষমতা, তুমি সমস্ত ক্ষমতার উপর তুমি ক্ষমতাবান। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ভাইজান যে নিয়ত করে দান করেছে, নিয়তকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে কিসমত দারাজ করে দিন, কাজে কারবারে শিক্ষায় বরকত দান করুন, ইলমে বরকত দান করুন, বাড়িতে রহমত নাজিল করুন, জমিনি মুসিবত জমিনে দাফন করে দিন, আসমানি মুসিবত আসমানে তুলে নিন। বাপ মা দাদা দাদি নানি যারা হায়াতে আছেন হায়াত দিন। মাবুদ আল্লাহ, বাকিরা যারা দান করবো কি করবো না চিন্তা করছে, তাদের দান করার তৌফিক দেন। তোমার কোরআনে তুমি বলে দিয়েছো মাবুদ, মান জা বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। মাবুদ আল্লাহ, তুমি জাযা বদলা দান করে থাকো, একের বদলে 10টা। আমার মাবুদ, আমার স্রষ্টা, তোমার বান্দাদের তুমি দেওয়ার তৌফিক দাও। তুমি জানো কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার দেওয়ার ক্ষমতা আছে, কার না। তুমি চাইলে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, বিপদ আপদ মুসিবত দিয়ে তুমি বরবাদ করতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার দিতে পারো, প্যারালাইজড বানাতে পারো মাবুদ গো। আর তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দাদের মনের খবর তুমি জানো, তোমার বান্দাদের হৃদয়কে বড় করে দাও, প্রশস্ত করে দাও, দাতা বানিয়ে দাও। দাতা হলো তোমার বন্ধু আর বখিল হলো তোমার শত্রু। মাবুদ, তুমি তোমার বান্দাদের কবুল করে নাও, বেশি বেশি দান করার, সাহায্য করার, সহযোগিতা করার তৌফিক দাও। তোমার দিনকে সাহায্য করার, জান্নাতের বাগানকে সাহায্য করার তৌফিক দাও। তোমার বান্দাদের নিয়তকে কবুল করে নাও, আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দাও। মাবুদ আল্লাহ, ভাইদের প্রত্যেকের মনের নেক আশা আরজুগুলো কবুল করে নাও। আর আমার ভাইকে জনাব মুহতারাম হযরত মাওলানা মুফতি সাহেবকে মাবুদ, তুমি এত বেশি মালে মালামাল করে দাও, এত বেশি মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন? 1000 করে একটু হাত তোলেন বাবজি। 8 জন ভাই চাইছিলাম, 8 জন। জান্নাত হলো 8টা, জান্নাত 8টা, প্রত্যেককে একটা না একটা নসিব করেন, দোয়া চাই। আবার মুফতি সাহেবের আম্মা জান থাকতে না পেরে তিনিও ওয়াদা করেছেন 1001 টাকা। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ।
2 নম্বরে আমার ভাইয়ের আম্মাজান মানে আমাদের আম্মাজান, তিনি ওয়াদা করলেন আমি একসঙ্গে দোয়া চাইবো। 3 নম্বরে কে আছেন একটু হাতটা তোলেন। 3 নম্বরে হাত তোলেন, হাত তোলেন। আমার ভাই উনি কি নাম?